আজকে পবিত্র ঈদুল আজহার দিন ছিল। তো আজকে সকালে আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন ঈদের জামাতে শরিক হয়েছি এবং কোরবানি করেছি অলরেডি। তো আজকের জাতীয় ঈদগাহের যে ঈদুল আজহার জামাতটা ছিল, আমি ওটা আমাদের নামাজের পরে আমি ওটা টিভিতে দেখছিলাম। তো খুবই দারুণ একটা দৃশ্য আজকে দেখা গিয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি নর্মালি এসেছিলেন, মাথায় কোনো টুপি ছিল না। তো উনি ঈদুল ফিতরের নামাজেও এভাবে এসেছিলেন। তো তখন অনেকে অনেক কিছু বলেছিল আর কি, যে একটা টুপি মাথায় দিলে ভালো হতো। তো আজকে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বলা যায় যাকে, মুফতি আব্দুল মালেক সাহেব হাফেজাহুল্লাহ, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে ঈদের নামাজের আগে নিজ হাতে একটা টুপি পরিয়ে দেন। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আসলে একজন জাতীয় খতিব উনি রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে নবীজির একটা সুন্নাহ হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। এইটা আসলে খুব বড় একটা ইন্ডিকেশন আমার কাছে মনে হয়েছে। এবং যেহেতু আলহামদুলিল্লাহ এখন একজন পুরুষ প্রধানমন্ত্রী আমাদের দেশে, তো আলেমরা ওনাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারে, আলেমরা ওনারকে সরাসরি পরামর্শ দিতে পারে এবং এইভাবে আস্তে আস্তে ইসলামের দিক থেকে কী করা উচিত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকায় চলেছেন সেই জিনিসগুলা আলেমরা অ্যাপ্রোচ করে দেখিয়ে দিতে পারেন। এই জিনিসটা আসলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয়। তো এরকম আল্লাহ তাআলা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন এবং আমাদের আলেমদেরকেও আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন যেন তারা আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদেরকে একদম সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য পরামর্শ দিতে পারেন। তো এই জিনিসটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো এখনও ঈদের আমেজ চলছে, তো সবাইকে ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের সবার আমলকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল।